ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা ওই যে বিভিন্ন রকমের লোগো ডিজাইন করতেছেন, দেখা যায় আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে ইমেজ আছে, ইমেজের সাথে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। যেমন একটা জিনিস দেখাই, এই যে এইখানে যে বিষয়টা দেখেন, এখানে কিন্তু সবকিছুই ঠিক আছে। এই যে পেপালের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা সরাই দিতে হবে। এখানে দেখেন ইমেজটা আছে, ইমেজের পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিতে হবে। সরাই দিলে জিনিসটা আরো সুন্দর হবে, ইমেজটা আরো বড় হবে। এই পেপালের যে লোগোটা এটা আরো বড় হবে, ঠিক আছে। এই যে এই পেপালে দেখেন পাশে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা খুব সহজে রিমুভ করতে পারেন। আমি সেই বিষয়টা এখন আপনাদের দেখাচ্ছি। আপনার একটা ওয়েবসাইট আমি দিতেছি, এই ওয়েবসাইটে আপনারা যাবেন, ঠিক আছে। এই দেখেন এই ওয়েবসাইটটা, আপনারা যদি এই ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। সেক্ষেত্রে এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে যেখানে যে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ডটা সরাবেন, দেখা গেলো এই পাখিটার আমি ব্যাকগ্রাউন্ডটা সরাবো, তো এটাতে ক্লিক করার পর এটা ওপেন করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক এখান থেকে আউট হয়ে গেছে, ঠিক আছে। এই ধর যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এটাকে আপনার ডাউনলোড দিবেন, ডাউনলোড। এই যে দেখেন এখানে ডাউনলোড হইতেছে, ঠিক আছে। ডাউনলোড এটা পাবেন কোথায়? এই যে এখানে তীর আইকনটা আছে, এটাতে ক্লিক দিবেন, তারপর শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে পাইতেছেন। এই ইমেজটা এখন ব্যবহার করেন, ঠিক আছে। এটা কিন্তু পিএনজি ইমেজ, এটা মূলত ডাউনলোড ফোল্ডারে, এটা ডাউনলোড ফোল্ডারে আপনারা পাবেন, ঠিক আছে। আরেকটা দেখাই, এই যে ইলেকট্রিসিটি বিল, এটা চতুর্পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, মাউস আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো সেই ক্ষেত্রে আবার আপনারা উপরে যাবেন, আপলোডে ক্লিক করবেন, তারপরে এই ইমেজের উপরে ক্লিক করবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আর কোনো কাজ নাই, ওয়েট করতে হবে। এটা অটোমেটিক আপলোড হবে, আপলোড হওয়ার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন ডাউনলোডে ক্লিক করেন, এই যে এখানে চলে আসছে, আবার এখানে ক্লিক করেন, শো ইন ফোল্ডার, তারপর এটাকে প্রিভিউ করেন। ডাবল ক্লিক করলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আপনারা লোগোগুলো তৈরি করবেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় হবে।